মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মনে হচ্ছে যেন কতদিন পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাবা কতদিন পর এইভাবে কথা বলতে এলাম। দেখুন গ্রিন টি নিয়ে বসে পড়েছি, বাট আজকে একটু ভালো করে চা বানাচ্ছি, দুধ চা, কারণ ড্যাডির একটু ঠান্ডা লেগেছে। আর তার মধ্যে কালকে মাঝরাত্রে হঠাৎ এসিটা বিগড়ে গেছে, টপ টপ করে জল পড়তে শুরু করেছে। তো আজকে মেকানিক আসবে, ফোন করে দেওয়া হয়েছে দুপুরবেলার দিকে সারাতে। তো একে গরমও লেগেছে, কারণ দরজা জানলা সব বন্ধ থাকে, ঘাম টাম বসে বসে সকাল থেকে একটু হাঁচি কাশি হচ্ছে। তো আজকে একটু বেশি করে আদা দিয়ে আধা পোয়া পাত্তি টাইপের টি বসিয়ে দিয়ে এসেছি। এখন অনেকক্ষণ ধরেই চাটা হচ্ছে, একদম কম টেম্পারেচারে বসিয়ে এসেছি, একদম মিনিমামে, যাতে বেশ ভালো করে জিনিসটা ইনফিউজড হয়। এলাচ দিয়েছি, একটু আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সব মিলিয়ে একটু কাড়াক হবে চাটা। তো সেটা বসিয়ে দিয়েছি, শিব ভজন চলছে, শুনতে পাচ্ছেন। পরে ঠাকুর দেখাচ্ছে। আশা করি দিনটা খুব ভালো করে শুরু করেছেন। এতদিন নিশ্চয়ই খুব ভালো ছিলেন, পজিটিভলি কাটিয়েছেন প্রত্যেকটা দিন। তো আজকেও নিশ্চয়ই পজিটিভিটি দিয়ে দিনটা শুরু করেছেন। বিইং অনেস্ট ইন হোয়াট এভার ইউ আর ডুইং, থিঙ্কিং অ্যান্ড স্পিকিং গুড ফর আদার্স, কিপিং আ কার্মাস ক্লিন। ব্যাস এটাই তো তিনটে মেন জিনিস যেটা আমাদের মেনটেন করে চলতে হবে সারা জীবন ভালো থাকার জন্য। তো নিশ্চয়ই খুব ভালো করে আপনাদের পুজো কেটেছে, কারণ এটা তো একটু একতরফা হয়ে যায় অনেকটা। আমি আমারটা দেখাচ্ছি কিন্তু আপনাদের কিছুই দেখতে পাচ্ছি না, বাট আশা করছি ভালো কেটেছে খুব। একটু শেয়ার করবেন নিজেদের কীরকম কাটালেন, কী হলো না হলো। কমেন্টসে ছাড়া তো আর জানতে পারবো না, কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করা পসিবলও হয় না, জানিও না। তো সুতরাং একটু জানাবেন কীরকম কাটালেন পুজো, কীরকম আছেন আপনারা সবাই। তো দেখতে দেখতে আবার চলে আসছে ধনতেরাস, কালী পুজো, ভাইফোঁটা। এখন চলবে কিছুদিন আরও অনুষ্ঠান, ভালোই তো এরকমভাবে যতদিন অনুষ্ঠান চলে ততই ভালো লাগে। একটা না একটা অকেশন, আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণ। তো ঠিক আছে, দিনটা খুব ভালো করে কাটান। আমার দিনটা এখানে কি একটা পড়েছে, কী করে নিয়েছিলাম, কী লাগিয়েছি এখানে সেটাতে, সেটা বড় কথা নয়। বাচ্চা এখানে বসে আছে, ঘুমিয়েই পড়েছে বোধহয়, আবার দুষ্টুমি খালি করছে সাত সকাল থেকে। তো ঠিক আছে, খুব ভালো করে দিনটা কাটান। যেরম প্রোগ্রেস করবে ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ডেফিনেটলি শেয়ার করবো। খুব ভালো থাকুন। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন, আবার বলছি, ফর বিং ইন মাই লাইফ। তো চলুন ঠাকুর দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দিন কাটান। খুব শীঘ্রই কথা হচ্ছে। শিবশম্ভু মা কালী। তো ঠিক আছে, এখন এ পর্যন্তই। খুব শিগগির আবার কথা হচ্ছে। খুব ভালো থাকুন, দিনটা ভীষণ ভালো করে কাটান। ঠিক আছে, এখন আধা পোয়া পাত্তি চায় খেয়ে নিয়েছি, বেবির চা বাকি আছে, এখন খাচ্ছে টুটু করে। তার আগে একটা অদ্ভুত কথা বলেছেন, বলছে যে মামা কে নেবে গো, যে ভীষণ রেগে যায় ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা কে নেবে? আমি তো বুঝতেই পারছি না। রেগে যায় ফ্ল্যাট মানে খুব অ্যাংরি ফ্ল্যাট যেটা আছে, ওটা কে নেবে? আমি কিসের অ্যাংরি ফ্ল্যাট আমিও বুঝতে পারছি না, ড্যাডিও বুঝতে পারছি না। আলটিমেটলি এইটা দেখাচ্ছে, দেখুন এইটা, এই ফ্ল্যাট দিয়ে কি হবে আর কে নেবে, বুঝেছেন? উল্টো দেখতে পাচ্ছেন, রাগি ফ্ল্যাট তার মানে অ্যাংরি ফ্ল্যাট, বুঝুন। এইসব নিয়ে আমার দিন শুরু দিন শেষ, এইসব নিয়ে। তো ব্রেকফাস্টে আজকে একদম সিম্পল, তো একদম হালকা। আজকে জাস্ট পোস্ত ছড়ানো আলু ভাজা, তার সঙ্গে রুটি আর একটু বেগুন ভাজা। এবার দেখো মজা দেখো, এবার খেলাটা দেখো। অন করো তো। কি করছে রে? বসে আছে চুপচাপ না ঘন্টা? কিরে কেরম জব্দ হয়েছিস? দুষ্টু করবে আর দুষ্টু করবে সকাল থেকে? দুষ্টু করলি হ্যাঁ বলছে, দুষ্টু করলি নি বলু মনে থাকে জানো। বিউলির ডাল, আলু পোস্ত আর ডিমের ঝাল। তুমি ফেমাস হয়ে যাবে, কত লোকে চিনবে জানো রাস্তায় যখন দেখবে, মানে এর তো ভিডিও দেখতে পাই, তাই না? খুশি না তুমি? দেখলে ভালো লাগবে না বলো? তোমার ফোনে তো, ওই ফোনে তো হবে না, যেই ফোনে গুগল করতে পারো। কোনটায়? হ্যাঁ ওটাতে দেখতে পাবে, সব দেখতে পাবে। এই যে লক্ষ্মী পুজো সেনকে কত কি করেছি আমরা সব, এই যে এখন তুমি সবজি কাটছো সব, হ্যাঁ সব দেখতে পাবে। তুমি বুড়ি মাসিকে দেখতে পাবে, মাসি যখন ছাদে যেত আমাদের সঙ্গে আড্ডা মারতো, গল্প সব আগে যতক্ষণ মাসি উপরে যেত আমাদের সঙ্গে। হ্যাঁ দেখিয়ে দেবো। হ্যাঁ বলো রান্না কে করবে? বলো বরকে দিন রান্না করাবে বলে দেরি করে যাবো।
হ্যাঁ এইসব গল্প হাসি দেখ। হ্যাঁ তুমি করে রাখো, আমি গিয়ে করছি। কত কি শিখছি বলো তো তোমার থেকে। হুম, এইসব বদমাইশি বুদ্ধি শিখেছো। আলু পোস্ত, এই যে পোস্ত ধুইতে বলেছি, এইখানেই রাখা দাও। আবার একটুখানি হেসে নাও মিষ্টি করে। বাহ, হচ্ছে আলু পোস্ত। আর এদিকে বসিয়ে দিচ্ছি বিউলির ডাল। ডালও সেদ্ধ করা হয়ে গেছে। একটুখানি মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, ব্যাস। গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি ডাল। আর এখানে বাটা আছে আদা মৌরি। অ্যাড করবো আদা মৌরি বাটা, পুরোটা এখন দেবো না, ঢেকে দেবো যখন বন্ধ করে, তখন আবার বাকিটা দেবো। একটুখানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় অবভিয়াসলি, এই জন্যই বিউলির ডাল এত ভালো লাগে। আর আমি একটু মিষ্টি মিষ্টি করি, অল্প সামান্য। মাঝে মধ্যে আলু দিতাম যখন একটু ছোটো ছিল, কারণ ও তখন এই ডাল দিয়ে আলু দিয়ে খেলতে খুব ভালোবাসতো বিউলির ডাল। আর একটু বাটার দিয়ে দিতাম ওতে, টেস্টি। এখনও ভালো লাগে আমাদের, কিন্তু আমি সেটা আলুটা দিচ্ছি না এখানে, বিকজ আলু পোস্ত করেছি। যদি কখনো আলু পোস্ত হয়তো করলাম না, খালি বিউলির ডাল আর অন্যান্য রান্না হয়েছে, তখন একটু আলু দিয়ে দিলাম, ভালো লাগে। তো নেড়ে চেড়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিলাম, যতটুকু ডাল লেগেছিলো ওটাকে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ডালটা ফুটতে রেখে দেবো। প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু একেবারে গলে গেলে ভালো লাগে না, ওই জন্য একটু মানে সিদ্ধ হয়ে গেছে, বাট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ডালটা। এই অবস্থায় সিটি বন্ধ করে নামিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হোক। তো অ্যাড করে দিলাম চিনি, নুন, বাদ বাকি আদা মৌরি বাটাটা। এবার একটু জল ঢেলে মিক্সার জারটাকে একটুখানি, অনেকটা লেগে আছে মশলা, একটু ধুয়ে নিয়ে ওর জলটা দিয়ে দেবো। গন্ধটা এত সুন্দর বেরোয় আদা মৌরি দেওয়া মানে তো যে কোনো জিনিসে মৌরি বাটার গন্ধ অসাধারণ, খুব ভালো লাগে। এবার মিক্সার জারটা ধুয়ে এই জলটা অ্যাড করে দিচ্ছি। একটু মিক্সিং নুন চিনি সব দিয়ে দিয়েছি। এবার একটু নিজের মতো করে হোক, তারপরে আর একটু জলটা টেনে গেলে নামিয়ে দেবো। তো ঢাক্কান লাগা দিতে হয়, বাস। আর এদিকে আলু পোস্ত একদম রেডি। জাস্ট নামাবার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, একদম হাফ টিস্পুন বা আরেকটু বেশি হয়তো হয়েছে। আমি একটু মিক্সিং। ব্যাস, বন্ধ। এটা হয়ে যাবে, নামিয়ে নেবো। তারপরে হচ্ছে ডিম। দেখুন ডিম এসে গেছে। লাল ডিমই রান্না করি, খুব ভালো লাগে, একদম খুব সুন্দর টেস্ট হয় দেশি ডিম। উঠে গেছে কলে, একবার তো যাবে, নাহলে তো শান্তি হবে না। ওই ব্যাস হয়ে গেল, হয়েছে। বিকেলবেলা কোলে উঠে বসে থাকবি সারাদিন। কি দেখ বসে আছে, দেখো কিরকম, দেখো বসে আছে কিরকম, দেখো কালি গোগো গোগো, বাচ্চার নামই পাল্টে দিয়েছে গোগো। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার চটপট করে ডিমের কারিটা বানিয়ে নেব। চাঁদে 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 রে আমি চাঁদে। তো আমার লাঞ্চ আমাদের রেডি, সব বানানো হয়ে গেছে। বিউলির ডাল, আলু পোস্ত আর ডিমের ডালনা। আই এম ভেরি সরি, বাবার সঙ্গে গল্প করতে করতে ডিমের ডালনাটা বানানো দেখাতে ভুলে গেছি। পরে আরেকদিন দেখিয়ে দেবো নিশ্চয়ই। ভীষণ টেস্টি আর সুপার টেস্টি, আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। ভাইকে খাওয়ানো চলছে। এমন বদমাইশ হয়েছে ছোটোটা, মানে বদমাইশ ড্রামা, খালি ড্রামা। দেখুন স্পুনে করে তাকে রেগুলার এরকম করে বসে বসে দিদি খাওয়াবে, তবে খাবে। অর্ধেক ফেলবে, সেগুলোকে আবার তুলে তুলে খাওয়াবে। ওর এই হচ্ছে কাজ, ভাই নিয়ে পড়ে থাকা। আর ভাইয়ের এই হচ্ছে কাজ, দিদির কাছে তারা খাবে না এখন। কি শুরু করেছে।
अदाए बड़े फंकी करे है नौटंकी, ये छोरा बड़ा ड्रामा किंग है। बड़े बड़े नखरे हैं चेहरे जैसे मंकी, ये कुक्का बड़ा ड्रामा किंग है। আজ ডিনারের জন্য কি বানাচ্ছি দেখুন। আজকে বানাচ্ছি মাটন কিমা, কিমা কারি উইথ রুটি ডিনার। তো বানিয়ে নিয়ে দেখাচ্ছি, এটা আগে অনেকবার দেখিয়ে দিয়েছি, নতুন আর দেখাবার কিছু নেই। আলুটা ফ্রাই করে নিচ্ছি, তারপর মশলাটাকে ফ্রাই করবো, কিমা অ্যাড করবো, ফটাফট ফটাফট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেলে দেখাচ্ছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আদা রসুন বাটাটা আগে দিয়েছি, এবার পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ঘষা, বাটা নয়। অলমোস্ট হয়ে এসেছে, এবার অ্যাড করে দেবো টমেটো, আর অ্যাড করবো একটু গ্রিন চিলি। ব্যাস, এবার এটাকে কষাবো, তারপর দেবো গুঁড়ো মশলা, হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে জিরে, নুন, চিনি। ব্যাস, দিয়ে কষিয়ে কিমা অ্যাড করবো, কষিয়ে আলু অ্যাড করবো, করে নেব। কিমা অ্যাড করে দিলাম, কিমাটা দিয়ে একটুখানি আগে ফ্রাই করে নেবো, তারপর গুঁড়ো মশলা করে দেবো। এবারে অ্যাড করবো গুঁড়ো মশলা। ফার্স্টে অ্যাড করছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি মির্চ 1 টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। ব্যাস, গরম মশলা একদম লাস্টে। এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিই, একদম রেডি। এবার জাস্ট নামিয়ে নেব, বন্ধ করে দিচ্ছি। দেখুন কিমা কারি। ঠান্ডা জল খাবো ভেবেছি, একটা করে ড্রপ পড়ছে। এমন জমে আছে, দেখাচ্ছি দাঁড়া। দেখুন ফ্রিজে জলটা কিরকম বরফ হয়ে গেছে, টিমু টিমু করে, পুরো বরফ, বুঝেছেন কি অবস্থা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। হঠাৎ করে একেবারে পুরো নর্মাল ফ্রিজেই ছিল, মানে ফ্রিজারে নয়, তবু পুরো জমে গেছে। টিং 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 টিং, कैसे पिएंगे ये पानी। তো সেকেন্ড রাউন্ড চা হচ্ছে এখন। কটা বাজে? 12:15। এটা নিচে পাঠিয়ে দিচ্ছি, আমরা এখন এখানে খাচ্ছি। তারপর আমি এখন গ্রসারি যাবো, অনেক কিছু আমার জিনিস কেনার আছে, ওগুলো কিনে আনবো। যাচ্ছি এখন গ্রসারি। টিং 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 টিং, ওই বাচ্চা আসছে পিছনে পিছনে। টিং 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 টিং। যাচ্ছি এখন গ্রসারির বাইরে, দেখুন সবজিওয়ালা বসে আছে আগে। আর এবারে যাচ্ছি, চলুন। আগে হাম গ্রসারি মে। টিঙ্কু বহুত মার খাওয়ার টাইম এসে গেছে, একটা বাইরে পড়বে না, বহুত মার খাবে টিঙ্কু আজকে। চা কই টিঙ্কু তোমার? 100 টাকা খাওয়া হলে টিঙ্কু তোমার চায়ের কাপ কই? এগুলো বলছিলাম, দেখো কোথায় চাটা কই? ফেলে দিয়েছি। খাওয়া হয়ে গেছে? বাবা চা খাচ্ছ? আমি চা বানিয়ে দিয়েছি, চা খেয়েছে, নিয়ে আমাকে বলছি ডিসকাউন্ট। আমাকে এক ফোটাও আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়নি, যা দাম তাই নিয়ে নিচ্ছে, কিছু কোনো ডিসকাউন্ট আমাকে দিচ্ছে না, সব টাকা নিচ্ছে যা দাম। ড্যাডি আমাকে কোনো ডিসকাউন্ট দেয়নি। বাবা তাও দিতে চাইছে না, এই বদমাইশটা দিচ্ছে না, এই বদমাইশ লোক আমাকে ডিসকাউন্ট দিচ্ছে না। এই টিঙ্কুটা না, ড্যাডি না, অনেক চাল বাদ দিয়ে কিসের জন্য 1150 নেবে? 1195, একটু ডিসকাউন্ট দেবে না? কত দিলে? 1050 দেবো আমি। আমি পাগলা হয়ে গেছি। আচ্ছা बात करता है। 1200 টাকা একটু কমাচ্ছে না। বাবা বাবা তুমি যা ব্যবস্থা করো তো।
আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা ফ্রিজে রেখে দেবেন, একটু ঠান্ডা হয়ে গেলে খাবেন। আইস টি অবভিয়াসলি, দেখুন খুব টেস্টি, রিফ্রেশিং, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন কোথাও পেলে। এই ড্রিঙ্কটা যদি কোথাও পান একবার খেয়ে দেখতে পারেন, খুব ভালো টেস্টি। মোহিটো ব্রিউ হাউসের, বুঝছেন, অর্গানিক ব্রিউ হাউস, মোহিটো লাইভ আইস টি, খুব টেস্টি, হিন্ট দেওয়া আছে, মানে খুব রিফ্রেশিং। পেয়ে যাবেন যে কোনো স্টোরে, হয়তো খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এদের অন্যান্য আছে, পিচ টি আর একটা কি আছে, বাট এটা সবচেয়ে ভালো খেতে। একটু নিজেকে প্যাম্পার করে নিচ্ছি, একটু সাজুগুজু, বেশ কিছুদিন পর। सजना है मुझे सजना के लिए, मोटेও না। सजना है मुझे सिर्फ अपने लिए, सजना है मुझे।